আমার গাড়ি রেডি, আমার লাকি। এই লরিগুলো কোনো ইন্ডিকেটার ছাড়াই ডান দিক বাদিক করে, এখানে একটা ডেঞ্জারাস জিনিস। এই বড় বড় লরিগুলোর মধ্যে করে গাড়ি যায়, 4 হুইলার। এই রাস্তাটা দারুণ, এরকম রাস্তায় বাইক চালানো একটা স্বপ্ন। সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখো পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, বিশ্বজিৎ আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমরা পুরী যাচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 5:21। আমাদের টার্গেট ছিল 6টায় বেরোনো, কিন্তু কাল রাত্রে প্যাক করতে করতে এত দেরি হয়ে গেছে যে শুতে শুতে প্রায় রাত 2টো বেজে গেছে। সেই কারণে আমরা 4টায় বেরোতে পারলাম না। তবে টার্গেট আজ 6টায় বেরোনো, তো দেখা যাক কটা নাগাদ বেরোতে পারি। এদিকে আমাদের সমস্ত রাইডিং গিয়ার্স রেডি, আমাদের ব্যাগও রেডি হয়ে গেছে। এখন আমি চা খাচ্ছি, চাটা খেয়ে এবারে নিচে গিয়ে ব্যাগ মেরে বেরিয়ে পড়বো। তো এখন আমরা বেরোচ্ছি। এদিকে আমার গাড়ি রেডি, আমার লাকি। বাইক রেডি আছে, গার্গি রেডি, গার্গিও রেডি। তো চলো এবার বেরোনো যাক। ওম নমঃ শিবায়। চলো, তো আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 6:30। 4টায় বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি, সেই কারণে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো কোনো অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে যাবো আর জার্নিটা এনজয় করবো। হাওড়া কদমতলা থেকে পুরী ডিস্টেন্স দেখা ছিল 490 কিলোমিটার, আর দেখা ছিল রাইডিং টাইম গুগল বলছে 9 ঘন্টা 13 মিনিট। দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছতে পারি। 490 কিলোমিটার খুব বেশি রাস্তা না, আস্তে আস্তে যাবো, রিল্যাক্সে যাবো আর রাইডটাকে এনজয় করব। জয় বাবা জগন্নাথ। তো আমরা সামনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নেব, গাড়িতে একদম অল্প পেট্রোল আছে। এখন এখান থেকে ট্যাঙ্ক ফুল করে নেব। এখানে কত করে দিদি? 104 টাকা করে পেট্রোল লিটার। এখানে ট্যাঙ্ক ফুল করে দেবে না? তো আমরা গাড়িতে পেট্রোল একদম ফুল করে নিয়েছি। ট্যাঙ্ক আমাদের পড়লো 1280 টাকা। এটা হচ্ছে সামনে ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম। তো এখানে প্রচুর ইনডোর অ্যাক্টিভিটিস হয়, ইনডোর গেমস হয়। তো এই হচ্ছে বেলেপোল মোড়। এখান থেকে আমরা ডান দিকে যাব, এটা কোনা এক্সপ্রেসওয়ে। এখান থেকে ডান দিকে গিয়ে আমরা ধুলাগড় হয়ে সোজা বেরোবো। তো এখান থেকে আমরা হাইওয়ে পেয়ে গেলাম। এখন শুধু সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করতে পারলেই মোটামুটি আর জ্যামের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। তো দেখা যাক, তবে এত সকালবেলা সাঁতরাগাছি জ্যাম হয় না। আমরা চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজে, এখানে খুব একটা জ্যাম নেই দেখছি। সাঁতরাগাছি খালি আছে পুরো। আজকে বহু বছর পর আমরা পুরী যাচ্ছি। পুরী বহু বছর আগে আমি গেছিলাম একবার, ভালো লেগেছিল। তো বাবা জগন্নাথ দেব আবার টেনেছে। চলো পুরী যাওয়া যাক। আজকের প্ল্যানটা সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি। আজকে আমরা এখান থেকে সোজা চলে যাব জলেশ্বর, ভুবনেশ্বর, কটক হয়ে আমরা সোজা পুরী চলে যাব। আজকে আমরা পুরীতেই স্টে করব, তারপর কাল থেকে আমরা সাইট সিইং করবো। বহুদিন পরে আবার আমি হাইওয়ে রাইড করছি। মাঝখানে টাইম পাওয়া যায়নি বলে আর রাইড করা হয়নি, ব্লগও বানানো হয়নি। এটা সম্পূর্ণ ব্লগ তোমাদের কাছে আসবে। এই ব্লগটা খুব ভালো ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা এরকম সুন্দর হাইওয়েতে চালানোর মজাই আলাদা। এটা হচ্ছে NH 117, বালাসোর দেখাচ্ছে 223 কিলোমিটার, মুম্বাই 1977 কিলোমিটার। তো আমরা বালাসোরের দিকেই যাব, বালাসোর হয়ে আমরা পুরী যাব। এর আগে আমি বালাসোর অবধি গেছি ধুবলাগড়ি অবধি লাস্ট গেছি, তারপরে আর আমার যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম আমি ধুবলাগড়ি ক্রস করে তারপরেও যাব। এখানে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি রোডের দিকে, আর আমরা বাঁদিকে নিয়ে নেবো বোম্বে রোডের দিকে। এই ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, দুর্গাপুর, আসানসোল। আর আমরা নিয়ে নেবো NH 6 কোলাঘাটের দিকে। আমরা এখন NH 6 ধরে নেব, NH 117 ছেড়ে দিয়ে। ভোরবেলা বেরোতে পারলে একটু ভালো হতো, এতক্ষণে অনেক দূর পৌঁছে যেতাম রোদ ওঠার আগেই। তবে কিছু করার নেই, কালকে অ্যাকচুয়ালি শুতে অনেক রাত হয়ে গেছে, সেই কারণে আর ভোরবেলা আজকে উঠতে পারিনি। এখানে হাইওয়ে পুরো ছবির মতো একদম, এরকম হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা। এইখানে মোটামুটি দীঘার রাস্তাটা পর্যন্ত একটু কনজেস্টেড থাকবে, তারপরে আস্তে আস্তে পুরো রাস্তাটা খালি হয়ে যাবে। সেই কারণে ওই অবধি তো একটু দেখে চালাতে হবে। টার্গেট আছে প্রথম 3 ঘন্টায় 200 কিলোমিটার কভার করা। দেখা যাক কতটা করতে পারি, কারণ আমাদের হাতে টাইম কম আছে, একটু তাড়াতাড়ি পৌঁছানোর ইচ্ছা আছে। এখানকার রাস্তা খুব সুন্দর, পুরো টারম্যাক রাস্তা একদম। টোল গেট 1 কিলোমিটার, সামনে আসছে ধুলাগড় টোল প্লাজা। আমরা ক্রস করছি আজকের দিনের প্রথম টোল প্লাজা, হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে যাব, বাইকের তো ফ্রি আছে। ও এই দিকটা আসতে হতো না, ভুল করেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বেরিয়ে গেছি।
ব্রেকটা এত টাইট হয়ে গেছিলো যার জন্য চাকা ঘুরছিল না ঠিক মতো। সেখানে রাস্তায় দাঁড়িয়ে আমার যে মেকানিক আছে সন্দীপ, ওকে ফোন করে ব্রেক লুজ করে আবার চলছি, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন একটু বেটার ঘুরছে, এখন একটু বেটার স্পিড নিচ্ছে, দেখা যাক যদি আবার স্পিড কমে যায় তখন আবার একবার দেখবো ব্রেকটা। এখন যেমন চলছে চলি। এই হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ। আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপরে আছি, এই দিক দিয়ে হচ্ছে রেল লাইন যাচ্ছে, আমরা সোজা চলেছি। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে চলে এলাম, এবার একটু বেটার স্পিড নিচ্ছি। ও এতক্ষণে মনে হচ্ছে গাড়ির মধ্যে যান ফিরে এসছে, তখন তো গাড়ি চলছিলই না, কোনো স্পিড উঠছিলই না, এবারে গাড়িতে যান এসছে। ব্রেকটা টাইট হওয়ার জন্য এত সমস্যা হচ্ছিল, আমি তো বুঝতে পারছিলাম না যে গাড়ি কেন চলছে না। নতুন সার্ভিসিং করিয়েছি গাড়িতে, ছেড়ে পাঞ্জাব ক্রস করে চলে এলাম আমরা। ইচ্ছা ছিল কোলাঘাটে দাঁড়ানোর, কিন্তু এখন এতটা দেরি হয়ে গেছে, এই মুহূর্তে কোলাঘাটে দাঁড়াতে পারছি না। দেখি যখন খিদে পাবে তখন কোথাও দাঁড়িয়ে খেয়ে নেবো। এখন আমাদের ট্রেনে বেরোতে হবে, কারণ আমাদের এখন অনেক রাস্তা যেতে হবে, অনেক রাস্তা বাকি আছে। তো আমাদের বাড়ি থেকে কোলাঘাটের ডিস্টেন্স 58.4 কিলোমিটার। বাদিকে চলে যাচ্ছে দীঘায়, বাদিকে দীঘা চলে যাচ্ছে, আমরা দীঘাকে বাইপাস করে সোজা চলে যাবো। দীঘা খড়গপুর বাদিকে চলে গেল, আমরা দীঘা খড়গপুরের রাস্তা ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে এলাম। এই রাস্তাটায় অতটা বাস থাকে না, অতটা গাড়ি থাকে না, ম্যাক্সিমাম বাস আর গাড়ি দীঘার রাস্তাটায় যায়। আগে এরকম চলবে তবে না, দেউলটি খড়গপুর সোজা। তখন আমরা ছাওয়া দিয়ে এসেছি, এখন আবার রোদ। আজকে ওয়েদার বেশ ভালো, খাড়া একেবারে রোদ নেই, কন্টিনিউয়াস রোদটা নেই মাথার উপরে। হাইওয়ে একটা মজা হচ্ছে, দূর থেকে মরিচিকার মতো দেখতে লাগে, মনে হয় যেন জল আর জল পড়ে আছে রাস্তার উপরে, কিন্তু কিছুটা গেলে তারপরে দেখা যায় না, ওখানে কোনো জলই নেই, পুরো রাস্তাটাই শুকনো। তো এই মরিচিকা এফেক্টটা বেশ ভালো লাগে আমার। এর আগের বার আমরা যখন ধুবলাগড়ি এসেছিলাম গত বছর, তখন আমরা এসেছিলাম সরস্বতী পুজোর দিনে। এখানে সরস্বতী পুজোর দিনে ভাইয়েরা পাঞ্জাবি পাজামা, বোনেরা শাড়ি পরে ঘুরছিল, বেশ ভালো লাগছিল। ও দুদিকে পুরো গ্রিনারি, ফুল গ্রিনারি, পুরো সবুজ দুদিকটা, অসাধারণ, সত্যি অসাধারণ এখানকার পরিবেশ। এখন ট্রেনে চালাতে হবে, বাড়ি থেকে বেরিয়ে সবে 68.1 কিলোমিটার এসেছি এতক্ষণে আমরা। ঘাটাল সম্বলপুর, ঘাটাল ডান দিকে, সম্বলপুর সোজা। এরকম ছবির মতো রাস্তা দিয়ে যদি সারাদিন চালাই, সারাদিনও মনে হয় আমি টায়ার্ড হবো না, ফিজিক্যালি মেন্টালি পুরোপুরি ফিট থাকবো 100%। গাড়ি বলছে রাস্তা পুরো হলিউডের মতো, সত্যি হলিউডের মতো রাস্তা, বিদেশের মতো রাস্তা, মনেই হচ্ছে না ভারতবর্ষে আছে। চারিদিকে চাষের ক্ষেত, এই যে এরকম ওদিকে চাষের ক্ষেত রয়েছে পুরো, যদি তোমাদের দেখাতে পারি। দুদিকে এরকম ফাঁকা মাঠ, চাষের জমি, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। সত্যি মনে হচ্ছে হলিউড, ইংলিশ মুভি শুটিং হচ্ছে মনে হচ্ছে। দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত সুন্দর রাস্তা করেছে এই জায়গাটায়। খড়গপুর সোজা, পাঁশকুড়া বাঁদিকে। তো আমরা পাঁশকুড়ার কাছাকাছি চলে এসেছি, তো আমরা পাঁশকুড়াকে বাইপাস করে সোজা বেরিয়ে যাবো। এই রাস্তাটা থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, যেদিকে ওই এটা যাচ্ছে গাড়িটা, ওদিকে হচ্ছে পাঁশকুড়া, আমরা চলে যাবো সোজা খড়গপুরের দিকে। এই হাইওয়েতে পেট্রোল পাম্প প্রচুর আছে, অনেক পেট্রোল পাম্প আছে এখনো পর্যন্ত। আমরা সবে 77.2 কিলোমিটার চালিয়েছি। এখানে এরকম সুন্দর দুদিকে চাষের ক্ষেত, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা হাইওয়ে চলে গেছে, অসাধারণ। সমস্ত জায়গায় না আসলে বোঝা যাবে না যে জায়গাটা কত সুন্দর। তো এই জার্নিটাই আমরা এনজয় করি। ওখানে পুলিশ পেপার চেক করছে গাড়ির, সব গাড়ির নয়, যে গাড়িতে ওদের মনে হচ্ছে চেক করা দরকার গাড়িটি চেক করছে। এখনও গাড়িটা একটু আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে গ্রামটা এখনও বসছে, সুন্দর কটেজ করা আছে। তো এই যে এত সুন্দর রাইড, এই রাইডটাকেই আমরা এনজয় করি। রাধা মোহনপুর বাঁদিকে, খড়গপুর সোজা, হোটেল সম্পূর্ণা। হাইওয়েতে প্রচুর হোটেল আছে, প্রচুর ধাবা আছে। দেবড়া বাঁদিকে, মারতলা পুরী সোজা। তো এবারে খিদে পেয়ে গেছে, 6:30টায় বেরিয়েছি আমরা, তো আর একটু পরেই আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আগে কিছু ব্রেকফাস্ট করবো, তারপরে আবার বেরোবো। 1 কিলোমিটারের মধ্যে টোল গেট আছে, ডেবরা টোল প্লাজা। তো এটা আজকে আমাদের 2 নম্বর টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা আমাদের বাড়ি থেকে 94.8 কিলোমিটার। তো এখনও পর্যন্ত আমরা সবে 96.5 কিলোমিটারই রাইড করতে পেরেছি, কারণ মাঝখানে গাড়িটার স্পিড কমে গেছিলো, তারপর আমরা একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, তো সেই সব কারণে আমাদের একটু লেট হয়েছে, আমরা একটু লেটে চলছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আফটার ব্রেকফাস্ট এনে দেবো গাড়িটা। সুন্দর চাষের ক্ষেত, ফাঁকা চাষের ক্ষেত, তার সঙ্গে এরকম হাইওয়ে তার পাশ দিয়ে, আলাদাই ব্যাপার। তো আমরা বাড়ি থেকে 102 কিলোমিটার রাইড করে বসন্তপুর নামে একটা জায়গায় এসেছি। এখন এখানে এসে ব্রেকফাস্টের জন্য ব্রেক নিয়েছি, তো এখানে ব্রেকফাস্ট করব। বসন্তপুরে এরকম সুন্দর একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটা এরকম সুন্দর জায়গা, চারিদিকে মাঠ, সুন্দর মাঠ, বড় মাঠ একটা, এরকম
এই হচ্ছে পাঞ্জাব তড়কা ধাবা, এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তারপর আমরা বেরোবো আবার পুরীর উদ্দেশ্যে। গাড়িটা একটু প্রবলেম হচ্ছে ব্রেকটা নিয়ে, তো ব্রেকটা একটু ঠিক করাতে হবে, ব্রেকটা ঠিক করিয়ে তারপর আমরা বেরোবো আবার পুরীর উদ্দেশ্যে। তো আমরা অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা, ডিম তড়কা, তার সঙ্গে ডবল ডিমের অমলেট, আর তার সঙ্গে এরা সঙ্গে দিয়েছে দই আর আচার। দই আর আচার। আলু পরোটা জাস্ট অসাম খেতে, অসাম খেতে। আমি খেয়েই ফেলেছি। আলু এই হচ্ছে পরোটাটা আমাদের আলু দেখো, পরোটা। এটা একদমই আমাদের বাঙালি বাড়িতে আমরা নিজেরা যেরকম আলু পরোটা বানাই, তা দোকান বাঙালি দোকানগুলোতে কলকাতায় যেরকম পাওয়া যায় একদমই সেরকম নয়। থিকনেসটা দেখো পরোটা, সামনে থেকে দেখো। এটা পুরো আটার পরোটা, এতটা ঠিক এটা। আর ভেতরে পুরটাও দেখো, পুরো আলু আর মশলা আর সবকিছু দিয়ে করা, পুরো ভর্তি করে দেওয়া আছে। একদম পুরো ঠাসা পুর। আমরা যে পুরগুলো দিই পরোটার মধ্যে, সেগুলো মানে স্টাফিংটা বেরিয়ে যাবে বলে কম কম পুর দিয়ে করে ম্যানেজ করে বেলা হয়, বাট এটা পুরো পুরো ভর্তি ঠাসা অসম খেতে। এটা পাঞ্জাবি দোকানে আমরা খেতে এসেছি। এটা যেহেতু পাঞ্জাবি ধাবা, সেই জন্য ওদের আলুর পরোটাটা এরকম। তরকাটাও ব্যাপক, আমি একটু টেস্ট করেছি তরকাটা, তরকাটা দারুণ। খাবারের রিভিউ তো দিয়ে দিলাম, চলো তাহলে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই আগে। এখন বাজে সকাল 11:40, এখন আমরা বসন্তপুর থেকে বেরোচ্ছি। তো বসন্তপুরে আমরা এসে দাঁড়িয়েছিলাম 9:40-এ। এখানে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, বিকজ আমরা 1 ঘন্টা ব্রেকফাস্ট করছিলাম আর তারপরের 1 ঘন্টা গাড়িটা সারাতে সময় লেগেছে। গাড়িটার ব্রেকটা প্রবলেম করছিল, কারণ ব্রেকটা বড্ড বেশি টাইট হয়ে গেছিলো, যার জন্য স্পিড নিচ্ছিল না। ব্রেকটা ঘষছিল চাকার সাথে, তো বাজে স্মেলও ছাড়ছিল। সেই কারণে ব্রেকটা একটু ঠিক করালাম। টায়ারটা লিক হয়েছিল একটা, সেই দিকটা ঠিক করালাম। এসব করাতে গিয়ে আরও 1 ঘন্টা গেল। তো সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণে আমরা মাত্র 100 কিলোমিটারই এসেছি। তো এখন আমাদের গাড়িটা একটু টানতে হবে। আর আমরা এখানে যে ব্রেকফাস্ট করেছি, আলুর পরোটা, ডবল ডিমের অমলেট, ডিম তড়কা আর চা। আলুর পরোটা দুটো নিয়েছে 80 টাকা করে এক একটা, 160 টাকা। হাফ ডিম তড়কাটা নিয়েছে 70 টাকা, আর অমলেটটা নিয়েছে 50 টাকা, আর চা 20 টাকা। টোটাল বিল হয়েছে আমাদের 320 টাকা। তো ব্রেকফাস্টটা ভালোই ছিল, পরোটাটা খুব হেভি পরোটা ছিল, তোমাকে দেখিয়েছি। ব্রেকফাস্ট খেয়ে মোটামুটি পেট পুরো ভর্তি। এখন আর আমাদের লাঞ্চ করতে হবে না, আমাদের মোটামুটি ব্রাঞ্চ হয়ে গেছে সকালবেলায়। এখন আমরা ট্রেনে বেরোবো, দেখি কতটা যাওয়া যায়। এই দুদিকে সুন্দর দৃশ্য, দুদিকে ফাঁকা জমি আর মাঝখান দিয়ে এরকম সুন্দর হাইওয়ে। এই রাস্তায় চালিয়ে আলাদাই মজা। তো গাড়িটা খারাপ হওয়ার জন্যই আমাদের এতটা দেরি হলো, নাহলে আমরা এতক্ষণ অনেকটা রাস্তায় পৌঁছে যেত। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এখানকার বাড়িগুলো বেশ সুন্দর, টিনের চাল দেওয়া আছে। না বাড়ি না, ওটা মনে হচ্ছে পোলট্রি ফার্ম। এখানে আবার সোলার সিস্টেম লাগিয়েছে চারপাশ, জমির ওপরে সোলার সিস্টেম লাগানো আছে, যাতে করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে ওরা। ভালো সিস্টেম, এখন সোলার সিস্টেম সব জায়গায় চলছে। মানে রাস্তা খুবই সুন্দর, তবে এখন গরম প্রচণ্ড বেড়ে গেছে। টেম্পারেচার এখন হাইওয়ে এখন পুরো ফুঁসছে গরমে। আর এই গরমের মধ্যে দিয়ে আমরা চলেছি, মানে যে হাওয়াটা যে লাগছে না, পুরো গরম হাওয়া, একদম মনে হচ্ছে গা হাত পা ঝলসে যাবে, এত গরম। কিন্তু ঠিক আছে, তাও মজা লাগে। এখানকার যা রাস্তাঘাট বেশ ভালো লাগছে রাইড করতে। এখানে রাস্তাটা মোটামুটি খালি আছে, অত গাড়ি নেই। দীঘার ওই লাইনটা ক্রস করে যাওয়ার পর থেকে গাড়ি অনেকটাই কমে গেছে। খড়গপুর বাঁদিকে, বালাসোর হচ্ছে সোজা। এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, আর আমরা খড়গপুরকে বাইপাস করে মুম্বাই চেন্নাই হাইওয়ে ধরে সোজা চলে যাবো বালাসোরের দিকে। তো খড়গপুর শহরকে আমরা বাইপাস করি না, বাঁদিকে রাস্তাটা খড়গপুর চলে যাচ্ছে সোজা। তো আবার আমরা চলেছি, মাঝখানে আবার দাঁড়িয়েছিলাম, গাড়ির শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেখানে দাঁড়াতে হয়েছিল। আসলে এত গরমে ডিহাইড্রেশন হয়ে গেছে, আর কিছুই না। ঠিক আছে, এখন ঠিক আছে, আবার আমরা চলা স্টার্ট করেছি। দেখি আজকে আমাদের বাবা জগন্নাথ দেব যা টেস্ট নিচ্ছে, কতক্ষণে গিয়ে পৌঁছতে পারি সেটাই হচ্ছে দেখা। এটা হচ্ছে NH 45-এ আছি আমরা। সামনে দেখাচ্ছে পারাদ্বীপ 334 কিলোমিটার, চেন্নাই 1586 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, বালাসোর 119 কিলোমিটার। তো আমাদের এখন 318 কিলোমিটারের বেশি জার্নি করতে হবে, কারণ আমরা পুরী
পুরী যাব ভুবনেশ্বর ছাড়িয়ে। এখন বালাসোর, ভুবনেশ্বর, কটক, ভুবনেশ্বর হয়ে তারপর পুরী ঢুকবো। সে আমাকে গাড়ি, আমার ফোন সব কিছু মিলিয়ে যা ট্রাভেল দিচ্ছে না, তারপর গাড়ির শরীরটাও খারাপ। এখন ঠিক আছে একটু, সেই জন্য বারবার দাঁড়াতে হচ্ছে। এতক্ষণে আমরা কোথাওই পৌঁছতে পারিনি, মাত্র 119 কিলোমিটার চালিয়েছি। সকাল 6:30 বেরিয়ে এখন 12টা 23 বাজে, মানে প্রায় 6 ঘন্টা হয়ে গেল, মাত্র 119 কিলোমিটার এসেছি আমরা। কি খারাপ অবস্থা, 500 কিলোমিটার যাবো 6 ঘন্টায়, মাত্র 119 কিলোমিটার। আমাদেরকে যেতে হবে 500 কিলোমিটার। তো লেটস সি কতক্ষণে গিয়ে পৌঁছাই। ঠিক আছে, বড় বড় ট্রিপে গেলে এরকম ছোট ছোট টেস্ট হতে থাকে, কোনো ব্যাপার না। ড্রাইভারদের লাইফে এরকম অনেক কিছু হয়। এই লরিগুলো কোনো ইন্ডিকেটার ছাড়াই ডান দিক বাদিক করে, এখানেই একটা ডেঞ্জারাস জিনিস। তো এখানে রাস্তার কাজ হচ্ছে বলে এখন ডাইভারশন আছে, ডাইভারশন অলরেডি শুরু হয়ে গেছে এখান থেকে। আপাতত জলেশ্বর অবধি চলবে, একদম বেলদা জলেশ্বর অবধি চলবে। হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে, এইগুলো খুব ডেঞ্জারাস। আমরা এখন দাঁতন, বেলদা, জলেশ্বর, বালাসোর, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী ঢুকবো। দেখা যাক কখন পৌঁছাতে পারি, লেটস সি। এই রাস্তাটা মোটামুটি আমার চেনা আছে, তো এই মুহূর্তে জিপিএস না দেখলেও চলবে। এদিকে এরকম দুদিকে সারি দিয়ে লরি দাঁড়িয়ে আছে, মাঝখানে রাস্তাটা একটু ভাঙা আছে, এখানটা একটু দেখে চালাতে হবে। আর এটা পুরো কংক্রিটের রাস্তা, এটা পিচ নয়, এটা পুরো কংক্রিট করা রাস্তাটা। জামনা, খড়গপুর ডান দিকে, জামনা সোজা, দুপাশে এরকম সিনিক বিউটি দেখতে দেখতে আমরা চললাম। এই বড় বড় লরিগুলোর মধ্যে করে গাড়ি যায়, 4 হুইলার। দুদিকে পুরো সবুজ ক্ষেত, মাঝখান দিয়ে এরকম পিচের রাস্তা, বড়টা বিউটি। এই রাস্তাটার মধ্যে গাড়ি খুব একটা নেই, অনেক লরি দাঁড়িয়ে আছে, প্রচুর লোকও আছে, তাই একটু দেখে চালাতে হবে। এই রাস্তাগুলো যখন তৈরি হচ্ছিল তখন ডাইভারশন ছিল, এখন ডাইভারশনগুলো সরিয়ে দিয়েছে। গতবার যখন বালাসোর যাচ্ছিলাম এই রাস্তাগুলো পুরো ডাইভারশন ছিল, কারণ রাস্তাগুলোর কাজ হচ্ছিল। এবারে ডাইভারশন সরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, পুরো টানা রাস্তা হয়ে গেছে একদম। অন্নপূর্ণা NH ওটা কোম্পানি আছে, অন্নপূর্ণা NH। আর এরকম ফাঁকা রাস্তা, দুপাশে ফাঁকা জমি, পুরো গ্রিনারি, পুরো সবুজে সবুজ চারিদিক। এই রাস্তা দিয়ে চালানোর মজা আলাদা। বেলদা 23 কিলোমিটার বাকি আছে। সামনে এই আরেকটা টোল প্লাজা আছে, এটা হচ্ছে আজকে আমাদের রাস্তার 3 নম্বর টোল প্লাজা। আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে যাবো। কোন টোল প্লাজা? রামপুরা টোল প্লাজা। তো রামপুরা টোল প্লাজা ক্রস করে এলাম আমরা। এটা আজকে আমাদের 3 নম্বর টোল প্লাজা ছিল। দিকের রাস্তা পুরো খালি, আর দুদিকে এরকম সুন্দর গ্রিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চলি। আর ততক্ষণ তোমরা কিছু ভালো শট দেখে নাও। ফাঁকা রাস্তা তোমরা কোথাও পাবে না, এত ফাঁকা হাইওয়ে। যত দূরে যাচ্ছে আস্তে আস্তে লরি, বাস এসবের পরিমাণ কমে যাচ্ছে। এখন তো লরি খুবই কমে গেছে। পোক্তাপুল জায়গাটার নাম, পোক্তাপুল ক্রস করে গেলাম। তো পুরো ওয়াইড ওপেন এই জায়গাটা, এই জায়গাটা পুরো ওয়াইড ওপেন, বিশাল চওড়া রাস্তা এই জায়গাটা। জানি না কেন, পুরো কংক্রিটের রাস্তা, বিশাল চওড়া, মনে হচ্ছে 6 লেন রাস্তা হচ্ছে এটা সম্ভবত। পুরো দেখো, পুরো রাস্তাটা দেখো। এই রাস্তাটা এসে মনে হচ্ছে হঠাৎ করে নদী থেকে সমুদ্রে এসে পড়েছে, এত চওড়া রাস্তা, বিশাল বড় জায়গা। এই জায়গাটার কি নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমাকে। বিশাল চওড়া একটা রাস্তা, বেশ কয়েক কিলোমিটার, দারুণ করেছে রাস্তাটা, সুপার। পুরো রাস্তাটা কংক্রিটের রাস্তা, কোনো পিচ নেই এখানে, পুরো মনে হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে এটা। বেশ কয়েক কিলোমিটার জুড়ে এই চওড়া রাস্তাটা ছিল। আবার আমরা নর্মাল সরু রাস্তা চলে গেলাম। সরু বলা যাবে, এটাও 3 লেন হাইওয়ে, কিন্তু ওইটার থেকে সরু, ওটার মধ্যে এত চওড়া রাস্তা নয়। আমরা চলে এসেছি বেলদা, এই ডান দিকে গেলে বেলদা। এখানে মাঝে মাঝে রাস্তায় লোকজন চলে আসছে, প্লাস গবাদি পশুও চলে আসছে। তো এইখান দিয়ে চালাতে হলে একটু দেখে চালাতে হবে। বাঁদিকে চলে যাচ্ছে দীঘা, সোজা চলে যাচ্ছে বালেশ্বর। তো আমরা দীঘাকে বাইপাস করে বালেশ্বর চলে গেলাম, বালেশ্বরের দিকে যাচ্ছে। তো রোদটা উঠেছে না, পুরো গরম, হাওয়াটা গায়ে লাগছে, মনে হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে গা হাত পা। ঠিক আছে, তাও এই রাস্তায় চালিয়ে মজা আছে, কারণ রাস্তাটা পুরো ফাঁকা রাস্তা, গাড়ি প্রায় নেই বললেই চলে। তো কুলিক এরিয়া বাস স্ট্যান্ড লেখা আছে। এখানে গ্রাম্য পরিবেশ বেশ সুন্দর, আশেপাশে বাড়িঘর আছে, মাটির বাড়িও আছে, পাকা বাড়িও আছে। আর চাষের জমি তো আছেই গ্রামের দিকে যেমন হয়। এই রাস্তাটা এতটাই ফাঁকা যে দারুণ মজা লাগছে চালিয়ে। পুরো রাস্তাটাই যদি এরকম ফাঁকা পাওয়া যায় তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। জলেশ্বর মাত্র 29 কিলোমিটার। এই জলেশ্বর থেকেই আমরা ঢুকে যাবো উড়িষ্যা। এখন আমরা উড়িষ্যায় ঢুকিনি, এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি। জলেশ্বর থেকে আমরা উড়িষ্যায় ঢুকি।
বালাসোর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার। চলো ভুবনেশ্বর ক্রস করে আমরা যাবো, এখনও অনেক রাইড বাকি আছে। তো দারুণ এনজয় করছি আমরা রাইডটা, মানে এত লম্বা রাইড, 500 কিলোমিটার রাইড অ্যাট এ স্ট্রেচ আমি ফার্স্ট টাইম করছি। এর আগে 500 কিলোমিটার করিনি, আমি হাইয়েস্ট করেছি 250 কিলোমিটার্স, যেটা ছিল আমাদের ধুবলাগড়ি। তবে ওটার অবশ্য কোনো ব্লগ বানানো হয়নি, কারণ আমি তখনও ব্লগ বানানো শুরু করিনি। তো এখন আমি ব্লগ বানানো শুরু করেই তো ধুবলাগড়ি আবার যাব। তোমাদের সামনে আমি ধুবলাগড়ির ব্লগ নিশ্চয়ই নিয়ে আসবো, তবে এখনই না, কিছুদিন পরে। যেটা বলছিলাম, এখনও প্রচুর রাইড বাকি আছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পুরো দেখো, আর আমার এই পুরীর ব্লগগুলো সবকটা ব্লগ দেখো, কারণ এরপরে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, ইনক্লুডিং আজকের ব্লগটা। তোমরা দেখো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে রিকোয়েস্ট করবো যে ব্লগটা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে এটা শেয়ার করে নিও। আর যদি তোমরা পুরী আসতে চাও, এর মধ্যে যদি পুরী প্ল্যান করে থাকো, তাহলে আমার এই ব্লগটা দেখে তোমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারো। তবে এই রাস্তাটা এতটাই সোজা রাস্তা যে কোনো দিকে টেরা বেঁকা নেই, একদম সোজা। মানে একবার তুমি যদি কোনো, আমার ব্লগ বলে না, যে কোনো ইউটিউবারের ব্লগ যদি দেখে নাও যারা এই রাস্তায় এসছে, তাদের ব্লগ যদি একবার দেখে নাও, তোমাকে আর কিছু করতে হবে না, তোমাকে মানে গুগল ম্যাপও দেখতে হবে না। এত সোজা রাস্তা, একদম সোজা, কোনো ডান দিক নেই, বাঁ দিক নেই, কিচ্ছু নেই, সোজা চেন্নাই কলকাতা হাইওয়ে ধরে একদম বেরিয়ে যেতে হবে। আবার খালি রাস্তায় চলে এসেছি। এখানে এরকম সুন্দর ফাঁকা জমি, পাশে রেল লাইন আছে, এটা মনে হয় পুরীর লাইন সম্ভবত। ছোটোবেলায় আমার বাসে করে ঘুরতে যেতে খুব ভালো হতো, বাসে করে বা 4 হুইলার করে। তখন তো বাইক চালাতে জানতাম না, যবে থেকে বাইক চালানো শিখেছি তবে থেকে আমার 4 হুইলারে, 2 হুইলারে ঘুরতে বেশি ভালো লাগে। 2 হুইলারের একটা আলাদা মজা আছে, যেটা অন্য কোনো গাড়িতে নেই। রাস্তাটা এত সুন্দর আর এত ফাঁকা, মনে হচ্ছে কথা না বলে শুধু চালিয়েই যাই আর চালিয়েই যাই, এত সুন্দর রাস্তা। এইসব রাস্তায় রাইড করার মজাই আলাদা। সামনে গরু আছে, গরু দেখলেই দূর থেকে গাড়িটাকে স্লো করে নিতে হবে। এখানকার সিনিক বিউটি দারুণ, এই রাস্তার সিনিক বিউটি দারুণ, অসাধারণ। এই মুহূর্তে এই রাস্তায় আমরা ছাড়া আর কেউ নেই। তো আমরা লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট ব্রেকের জন্য, সেখান থেকে 74 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি দাঁতন। তো দাঁতন একটু আমরা রেস্ট নিচ্ছি 5 মিনিটের জন্য, আর 10 মিনিটের একটা ব্রেক নিয়েছি। ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো। সকাল 6:30 বাড়ি থেকে বেরিয়ে এখন বাজে 1:11। আমরা এতক্ষণে মাত্র 174 কিলোমিটার রাইড করতে পেরেছি। তোমাদেরকে আগেও বলেছি যে মাঝখানে আমাদের গাড়িটা একটু প্রবলেম হচ্ছে, এই গাড়িটা সারানোর জন্য একটু টাইম লেগেছে। তো যাই হোক, এবারে আমরা ট্রেনে বেরোবো, কারণ রাস্তাটা খুব ভালো রাস্তা, খালি রাস্তা আছে। তো এখনও পর্যন্ত পুরী 300 কিলোমিটার ওপর বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি, চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাবো। তো তোমরা এখন আমার সাথে এই ব্লগে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ওয়াটার ব্রেক শেষ করে। আমরা বেলদায় দাঁড়িয়েছিলাম 1:11-এ, আর আমরা বেরোলাম 1:36-এ, মানে 25 মিনিটের ওয়াটার ব্রেক শেষ করে আমরা রওনা দিলাম। তো অ্যাকচুয়ালি এত গরম পড়েছে, মাঝে মাঝে ঠান্ডা জল না খেলে একদম টানা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর আমাদের কিছু অফিসের কাজও থাকে, মাঝে মাঝে দাঁড়িয়ে সেই কাজগুলোকে একটু একটু করে দিতে হয়, তো সেই কারণে আমাদের দাঁড়াতে হয়। তো বাড়ি থেকে সকাল 6:30 বেরিয়ে এতক্ষণে মাত্র আমরা 175 কিলোমিটার রাইড করতে পেরেছি। চেষ্টা করছি টানার, ভালো স্পিডে টানছি, মোটামুটি অ্যাভারেজ 80-85 কিলোমিটার স্পিডে টানছি। দেখা যাক কতক্ষণে গিয়ে আজকে পুরী পৌঁছতে পারি। এখনও প্রায় 320 কিলোমিটার মতো রাইড আমাদের বাকি আছে, দেখা যাক সেটা কতক্ষণে পৌঁছানো যায়। এখানে বলছে টোল গেট 1 কিলোমিটারের মধ্যে, মানে জলেশ্বর টোল গেট 1 কিলোমিটারের মধ্যে। আর এই জলেশ্বর ক্রস করে আমরা এন্টার করবো উড়িষ্যা। এটা আমাদের আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা, জলেশ্বর টোল প্লাজা। তো এটা ক্রস করে আমরা উড়িষ্যায় ঢুকে পড়লে, উড়িষ্যা এন্টার করলাম। এখন আমরা উড়িষ্যায় আছি। বালাসোর 57 কিলোমিটার এখান থেকে। রাস্তাটা একটু আপ ডাউন আছে, দেখে চালাতে হবে। বিচিত্রপুরের ওপর দিয়ে চলেছি এখন আমরা, উড়িষ্যার বিচিত্রপুর। বাঁদিকে সিনিক বিউটি দেখো, পুরো খালি মাঠ, পুরো মাঠটা খালি, সুন্দর বড় বিশাল বড় চাষের জমি, অসাধারণ দৃশ্য। এত এনজয় করছি আমি এই ট্রিপটা, বলে বোঝাতে পারবো না। আশা করছি তোমরাও আমার সাথে এনজয় করছো। কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে রাইডটা, কেমন লাগছে জায়গাটা। তো হোয়াট আ বিউটি, রাস্তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে বারবার।
আমি এই জায়গাটার নাম জানি না, কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি, এখান দিয়েই যাচ্ছি। অসাধারণ। তোমরা যদি এই জায়গাটার নাম জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাম্পার আছে, এই জায়গার ডাইভারশন আছে, এইখান থেকে মনে হয় এবারে ডাইভারশন শুরু হলো, কারণ এই দিকটায় রাস্তা হচ্ছে, ওই দিকটায় রাস্তা শেষ হয়ে গেছে, ওদিকে আর ডাইভারশনটা নেই। ওই জন্য এখানে জায়গায় জায়গায় বাম্পার করেছে, এবার বোঝা গেছে। তো এখানে ডাইভারশন আছে, সেই কারণে এত বাম্পার হয়েছে। এখানে জায়গায় জায়গায় ডাইভারশন আছে, তো এখানে একটু দেখে চালাতে হবে। এখানে তো স্পিডে চালানো যাবে না, দেখি কত কিলোমিটার মতো ডাইভারশন পাওয়া যায়। আচ্ছা, এখানে ফ্লাইওভারটা হচ্ছে, সেই জন্য ডাইভারশন করি না, এইখানটায় আর কোনো ডাইভারশন নেই। ওখানে ফ্লাইওভারটার জন্য কিছুটা রাস্তা ডাইভারশন করা আছে। এতটাই গরম, 2 মিনিট দাঁড়াচ্ছি কোথাও তো পুরো ঘেমে চান করে যাচ্ছি, এত গরম। আর বাইক চালানো স্টার্ট করলে আবার ঘাম শুকিয়ে যাচ্ছে। এখানে রাস্তার মাঝখানে লাঠি ফেলা আছে, জানি না কেন। তবে বাইকে রাইড করার একটা সুবিধা আছে, বাইকে করে যে কোনো জায়গায় রাইড করার একটা সুবিধা আছে কি, যে টাইম পুরো নিজের হাতে থাকে। আগে যখন আমরা ট্রেনে যেতাম বা বাসে যেতাম, মানে টাইমের ব্যাপার থাকতো, যে এই সময় ট্রেন ধরতে হবে, তো এত তাড়াতাড়ি যেতে হবে, এতটার সময় ঘুম থেকে উঠতে হবে, মানে সবসময় একটা ছুটোছুটির ব্যাপার থাকতো। বাইকে সেই সমস্যাটা নেই, বাইকে গেলে টাইম পুরো নিজের ইচ্ছা মতো, নিজের হাতে, যেখানে খুশি যাও, যখন খুশি খাও, যখন খুশি ঘুমাও, যতক্ষণ খুশি ঘুমাও, যেখানে খুশি যতক্ষণ খুশি ঘোরো, কোনো টাইমের বাউন্ডেশন নেই, পুরোটাই নিজের হাতে থাকে। তো কালকে রাত্রে মাত্র আমি আর গার্গী মাত্র 2 ঘন্টাই ঘুমিয়েছি। প্যাকিং করতে করতে রাত 2টো বেজে গেছে, কারণ তার আগে কোনো প্রিপারেশন ছিল না। আমরা অফিস থেকে এসে কিছু কেনাকাটা ছিল, সমস্ত কেনাকাটা করে তারপর ব্যাগ গুছিয়ে শুতে শুতে 2টো বেজে গেছে। আবার আজকে ভোর 4টের সময় উঠেছি, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে ভোর 4টের সময় উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে 6:30 বেজে গেছে। পাক্কা 6:30 আমরা স্টার্ট দিয়েছি। ঘুমটাও হয়নি, তবে আজকে একটু ঘুমিয়ে নেবো। ওরে বাবা, এটা কী নিয়ে বেরিয়েছে? বাঁশটাকে কীরকম মাথার ওপর বেঁধেছে দেখো, অসাধারণ আইডিয়া। এরকম আইডিয়া তো আমাদের কলকাতায় দেখতে পাওয়া যায় না, সিরিয়াসলি। পারাদীপ 240 কিলোমিটার, ভুবনেশ্বর 224 কিলোমিটার, বারিপদা 82 কিলোমিটার। মাথান, জায়গাটার নাম হচ্ছে মাথান। হলদিপাড়া। এই বাদিকে ঢুকে গেলে, এই রাস্তাটার বাদিকে ঢুকে গেলে হচ্ছে ধুবলাগড়ি বিচ। তো এই অবধি আমি এসেছি, ঠিক আছে। লাস্ট টাইম ধুবলাগড়ি গিয়েছিলাম, আমরা এই রাস্তা দিয়েই গেছি। তো এখন যে রাস্তাটায় আমি যাচ্ছি, এটা হচ্ছে আমার জন্য একদম নতুন রাস্তা। এই রাস্তাটা আমি আগে আসি, এই বাদিকের রাস্তাটা হচ্ছে হলদিপদ, ধুবলাগড়ির রাস্তা। ধুবলাগড়ি, বাগদা বিচ সব ওই দিকেই গেছে। তো এই রাস্তাটা আমাদের জন্য নতুন। 224 কিলোমিটার পরে আমরা নতুন রাস্তা শুরু করলাম আমাদের। ও, সিনিক বিউটি দেখো এই জায়গাটা, অসাধারণ। তো এখানে খুবই সুন্দর সিনিক বিউটি। আচ্ছা, ভাইয়েরা রেস করছে, 3 ভাই আমার সাথে রেস করছে, ওরা আগে চলে গেছে আমার থেকে। এই জায়গাটার নাম হচ্ছে নিধি পান্ডা। আমরা নিধি পান্ডা ক্রস করছি। এটা হচ্ছে NH60 দিয়ে চলেছি আমরা। ভুবনেশ্বর 204 কিলোমিটার, বারিপদা 62 কিলোমিটার। তো আমরা ভুবনেশ্বর হয়েই পুরী ঢুকবো। এখানকার রাস্তা আরও সুন্দর। ফুলাদি জায়গাটার নাম। ভুবনেশ্বর বাদিকে ঢুকে যাচ্ছে, আমরা সোজা চলে গেলাম। খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটা খুবই সুন্দর। আমি জানি না এই জায়গাটার কী নাম। তো ওখানে লেখা আছে একটা BKL&N হাই। আমি জানি না এটা কোন জায়গা। জায়গাটা খুব সুন্দর জায়গা। যদি এই জায়গাটার নাম কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। নিচেটা খুব সুন্দর একটা পার্ক টাইপ করায়, পার্ক ঠিক বলা যাবে না, একটা ফাঁকা জায়গা, কিন্তু বাচ্চাদের কিছু খেলার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে, এটা একটা ফ্লাইওভার। বেসিক্যালি এটা ফ্লাইওভারের পাশে। ফ্লাইওভার চারদিকটা আমরা এই পেছন দিক থেকে এসেছি, এদিক থেকে আমরা এসেছি, যাবো পেছন সামনে। গার্গী কি বলছে দেখি, কি বক্তব্য গার্গী তোমার? প্রচন্ড গরম, হ্যাঁ, তার মধ্যে আমি হয়ে পড়েছিলাম অসুস্থ। আচ্ছা, এই অসুস্থতা এই যে সম্পূর্ণ কেটেছে সেটাও নয়, কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা কখন পৌঁছবো, কিছুই বোঝা যাচ্ছে না। প্রচন্ড সূর্যের দাগের মধ্যে একটা ব্রিজের একটা মোটামুটি
আগে একটা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আছি। এবার বেরোবো। হ্যাঁ, এবার বেরোবো। তবে যেটাই হচ্ছে বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। চলো তোমরা তাহলে এনজয় করতে থাকো, আমরা বেরোই। এইদিকে পুরো মেঘ করেছে আকাশে, পুরো কালো হয়ে এসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনে বেরিয়ে যেতে হবে। এখানে ডাইভারশন আছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেই কারণে ডাইভারশনও হয়েছে, আর বাম্পারও আছে বেশ কিছু। তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, বেশ ঘন কালো মেঘ আছে। তো দেখি ট্রেনে কত দূর যাওয়া যায় বৃষ্টি আসার আগে অবধি। আর এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, সেই দেখো পাহাড় দেখা যাচ্ছে, উড়িষ্যার পাহাড়। তো আমরা আলটিমেটলি উড়িষ্যার পাহাড় দেখতে পেয়েছি। এই পাহাড়গুলোর নামও আমার জানা নেই, তো যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি না আমার ক্যামেরায় আসছে কি না, তবে আমরা দেখতে পাচ্ছি, খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে NH-16 ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। বাম্পারগুলো জব্বর বাম্পার করেছে, এটা ভালো ডাইভারশন আছে এখানটায়, আর অনেক বাম্পার আছে, প্রচুর বাম্পার। বাপ রে, এগুলো কি বাম্পার, কারা বানিয়েছে এই বাম্পারগুলো? আমি জানি না এই বাম্পারগুলো কারা বানিয়েছে। যারা বানিয়েছে তাদের মনে হয় বাম্পার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যে কীভাবে বাম্পার বানাতে হয় বা কতটা উঁচু হতে পারে একটা বাম্পার, কোনো বেসিক আইডিয়া নেই। চলো, মোটামুটি ডাইভারশন আর বাম্পার দুটোই পেরিয়ে এসেছি, এবারে সোজা চলবো। সেখানে একটা রেল গেট আছে, রেল গেটটা পেরিয়ে যাই তাড়াতাড়ি। সিঙ্গেল লাইন, এই রাস্তাটায় প্রচুর ফ্লাইওভার আছে। যে জায়গাটায় মেঘ পড়েছিল সেই জায়গাটা আমরা পেরিয়ে চলে এসেছি, এদিকে আর কোনো মেঘ নেই, আশা করছি এদিকে আর কোনো বৃষ্টি হবে না। মানে ফ্লাইওভারের বিশাল কাজ হচ্ছে, সেই জন্য এত জায়গায় জায়গায় ডাইভারশন আছে, তো জায়গায় জায়গায় বাম্পার রয়েছে। এই বাঁদিকে রাস্তার উপর নতুন করে তৈরি করা হচ্ছে। তো আস্তে আস্তে বিকেল হয়ে গেল, এখন দুপুর থেকে বিকেল হয়ে গেল, আর আমরা মোটে 250 কিলোমিটার রাইড করেছি। এখনও যতখানি রাইড করে এসেছি অতটা রাস্তা আরও যেতে হবে, আরও 250 কিলোমিটার এখন যেতে হবে। দেখা যাক কখন পৌঁছোই, মনে হচ্ছে পৌঁছাতে একটু টাইম লাগবে। রাইডটা সত্যি দারুণ লাগছে, এত লম্বা রাইড আমি রাইড কখনো করিনি। একদিনে 500 কিলোমিটার, একটা ক্লাউড জোন কাটিয়ে স্যার একটা ক্লাউড জোনে পড়েছি। এখানে চারিদিকে মেঘ হয়ে আছে, কোনো ঠিক ঠিকানা নেই যে কখন কোথায় বৃষ্টি হয়। সেই জন্য চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব চালিয়ে পৌঁছে যেতে। গোপালপুর 7 কিলোমিটার, ভদ্রক 45 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে বাঁদিকে গেলে গোপালপুর বলছে, বাহাঙ্গা, হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে বাহাঙ্গা। তো আমরা বাহাঙ্গা ক্রস করে যাচ্ছি। সামনের রাস্তাটা তো বেশ সুন্দর, একটা ফ্লাইওভার থেকে নেবে আর একটা ফ্লাইওভার। গুগল দেখাচ্ছে এখনও 223 কিলোমিটার পড়ি। এখানকার রাস্তাঘাটও পুরো সিনেমার মতো, একদম খুব সুন্দর, জাস্ট অসাম। কেন পাশে এরকম বড় বড় ক্ষেত রয়েছে, ফাঁকা জমি, আর মাঝখান দিয়ে টার্মের বাড়ি। సరి మగరి రి మ పని ద ప మ పని సరి మగరి సని ద ప మగరి మ ప ప ప మ మ ప ప ప మ ప సని ద ప మగరి గ సా రి మ ప ప ప మ మ ప ప ప మ ప సని ద ప మగరి గ సా ని సరి మగరి రి మ పని ద ప మ పని సని మగరి సని ద ప మగరి మ ప ప ప మ మ ప ప ప మ పని ద ప మగరి సా। রোদটা কমতে এখন একটু হালকা ঠান্ডা হওয়ার ইচ্ছে। সারাদিন আজকে যা রোদ খেয়েছি মারাত্মক। জগন্নাথ দেবের কৃপায় বৃষ্টিটা পাইনি, তো না পেলেই ভালো, বৃষ্টি একদমই চাইছি না। এই জায়গাটার নাম হচ্ছে শিমুলিয়া, আমরা শিমুলিয়ার ওপর দিয়ে চলেছি এখন। এখানে এই ফ্লাইওভারটা অনেক চওড়া, বেশ চওড়া আর ভালো রাস্তা। আমরা এখন NH-16-এই আছি। অনেকক্ষণ চা খাওয়া হয়নি, তো এবারে চা খাওয়ার জন্য একটা ব্রেক নিতে হবে ছোটো করে। ভুবনেশ্বর এখন 136 কিলোমিটার, বিশাখাপত্তনম 553 কিলোমিটার, চেন্নাই 1405 কিলোমিটার। অসুরা, এই জায়গাটার নাম হচ্ছে অসুরা।
অসুরার উপর দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে অসুরার দূরত্ব 299 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে চরম্পা। আচ্ছা, বাঁদিকে ঢুকে যাচ্ছে ভদ্রক সিটি আর সোজা চলে যাচ্ছে চান্ডিখোল। এই রাস্তাটা দারুণ, পুরো সিনেমার মতো লাগছে রাস্তাটা। ওয়েলকাম টু ভদ্রক টাউন। বাঁদিকে চলে যাচ্ছে ভদ্রক টাউন, আমরা চলে যাব সোজা ভদ্রক টাউনকে আমরা বাইপাস করে চলে গেলাম সোজা চান্ডিখোলের দিকে। এখানকার রাস্তা দারুণ, খুব সুন্দর, খুব অর্গানাইজড হয়েছে রাস্তাগুলো বানিয়েছে উড়িষ্যাতে, খুব ভালো। আর ভালো স্পিডেও চালানো যাচ্ছে এখানে, পুরো মনে হচ্ছে হলিউডের সিনেমা শুটিং করতে যাচ্ছে। এত সুন্দর রাস্তা এটা, পুরো মনে হচ্ছে হলিউডের রাস্তা। Shades on, you could be my cheat code. Put in work, tell the DJ turn up the low. Black shades on, you could be my cheat code. Put in work, tell the DJ turn up the low. Tell the DJ turn up the low. Tell the DJ turn up the low. তো বসন্তপুর থেকে আমরা 1:36 নাগাদ বেরিয়ে 4:37-এ পৌঁছেছি ভদ্রকে এসে আমরা এখন দাঁড়িয়েছি এখানে। 3 ঘন্টায় আমরা রাইড করেছি 141 কিলোমিটার। 141 কিলোমিটার রাইড করে আমরা ভদ্রকে পৌঁছেছি। এখন এখানে একটু টি ব্রেক নেব, টি ব্রেক নিয়ে একটু চা বিস্কুট খেয়ে তারপর কারণ এখানে বেশি খাবার দাবার নেই, যেহেতু পেয়েছে কিন্তু খাবার দাবার বিশেষ কিছু নেই, এই কারণে এই মুহূর্তে আর এখানে খেতে পাচ্ছি না। আমরা একটু চা খেয়ে তারপর বেরিয়ে যাবো, কারণ এখন অনেকটা রাস্তা আমাদের কভার করতে হবে। প্রায় 315 হয়েছে, 490, মানে প্রায় এখনও 175 কিলোমিটার রাস্তা আমাদের কভার করতে হবে এখন। তো টাইম লাগবে বেশি, এখানে দেরি করবো না, ফটাফট খাবো আর বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে একেবারে রাইড। তো আমরা আমাদের টি ব্রেক শেষ করে আবার রওনা দিলাম ভদ্রক থেকে। এখন বাজে বিকেল 5:17। আমরা এখানে দাঁড়িয়েছিলাম বিকেল 4:37-এ। প্রায় আধা ঘন্টা 45 মিনিটের ব্রেক নিয়েছি আমরা এখানে, কারণ এখানে আমাদের গাড়িটাকেও একটু রেস্ট দেওয়ার ছিল, আমাদেরও রেস্ট নেওয়ার ছিল, কিছু অফিসের কাজও ছিল, সেই জন্য ওই সমস্ত কিছু করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আর 175 কিলোমিটার বাকি আছে পুরী পৌঁছোতে। দেখা যাক কখন পৌঁছোতে পারি, চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার। তোমরা আমাদের সঙ্গে রাইডটা এনজয় করতে থাকো। এখন সূর্যাস্ত হয়ে গেছে, সেই জন্য সামনের আকাশটা এরকম হালকা লালচে দেখাচ্ছে। এখানে রাস্তার কাজ হচ্ছে বলে প্রচুর ডাইভারশন আছে। মাঝখানে খুব ভালো রাস্তা পেয়েছিলাম, পুরো রাস্তাটা ভালো করে টেনে চালিয়ে এসেছি। এখানে আবার বাঁদিকে ঢুকতে হবে, এখান থেকে আবার ওয়ান ওয়ে। চান্ডিখোল সোজা, তো আমরা চান্ডিখোল হয়ে বেরিয়ে যাব। খুব সুন্দর রাস্তা পেয়েছি এখন, আশা করছি একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এরকমই যদি রাস্তা থাকে, তো এরকম টারম্যাক রাস্তা পেলে আর কি চাই। লং রাইডের থেকে ভালো কিছু আর হতেই পারে না। শুধু এরকম সুন্দর টারম্যাক রাস্তা, যেখানে কোনো প্যাচ থাকবে না, কোনো গর্ত থাকবে না, কিছু থাকবে না, এরকম সুন্দর টারম্যাক রাস্তা। উড়িষ্যার রাস্তা সত্যিই খুব সুন্দর, এটা স্বীকার করতেই হয়, কিছু বলার নেই। I've been hungry for affection, baby, best believe that you got my attention, baby, now I see you're there in my reflection, you're a part of me, and missing piece. Hide and seek till I found you, oh, I found you, oh, I found you, yeah. Hide and seek till I found you, oh, I found you. সানসেট হওয়ার পরে যে 1 ঘন্টা খুব সুন্দর ওয়েদার, রোদটা থাকে না কিন্তু আলো কিছুক্ষণ থাকে, আর বেশ সুন্দর স্মুদিং একটা পরিবেশ থাকে, তো রাইড করার জন্য একদম উপযুক্ত। খালি আজকে ভোরবেলা ওই সময়টা আমরা বেরোতে পারলাম না। ভোরবেলা ওই সময়টা বেরোতে পারতাম তাহলে এখন আরও কিছুটা এগিয়ে যেতে পারতাম, ঘন্টা 2 আগে যদি বেরোতে পারতাম, 4টে 4:30-এর মধ্যে যদি বেরোতে পারতাম। তো সামনে আর একটা টোল আছে, এটা আজকে দিনে এটা আমাদের আজকে 6 নম্বর টোল সম্ভবত। টোলটা আমি কাউন্টিংটা ভুলে গেছি, সম্ভবত 6 নম্বর টোল। তোমার যদি ভুল কাউন্টিং হয় তোমরা একটু সঠিক কাউন্টিংটা আমাকে কমেন্ট করে জানিও।
সুন্দর ধানের ক্ষেত, চারিদিকে সবুজ গাছপালা, দেখলে পুরো চোখ জুড়িয়ে যায়। তারপর আমাদের এই সুন্দর টার্মেক রয়েছে যশো টিকরি, এই জায়গাটার নাম হচ্ছে যশো টিকরি। বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে যশো টিকরি, আর আমরা সোজা বেরিয়ে যাবো। এসব রাস্তায় জোরে বাইক চালিয়ে মজা আছে। আমার কাছে খুব বেশি গাড়ি চলছে না তা নয়, তো এবার 125 সিসি বাইক অনুযায়ী যা চলছে অনেক। 125-এর বাইক আমার 85-90-তে চলছে, আর কি চাই। অসাধারণ কার, এই কার্ভ এনজয় করতে কার না ভালো লাগে না। এই জায়গাটার নাম হচ্ছে সাথীপুর, আর বাঁদিকে ঢুকে যাচ্ছে জয়পুর টাউন। আমরা চলে যাব ডান দিকে, জয়পুর টাউনকে বাইপাস করে আমরা ডান দিক নেব। এই প্রথমবার আমি 500 কিলোমিটার রাইড করছি একদিনে, তো আমি খুবই এক্সাইটেড ফিল করছি, খুব ভালো লাগছে আমার। আশা করছি আগামী দিনে আরও করবো, আর তোমাদের সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারবো, আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো। যদি কোনো ভালো অফবিট জায়গা তোমাদের জানা থাকে তো তোমরা আমাকে সব সাজেস্ট করো। বিশেষ করে এরকম কোনো অফবিট জায়গা যেগুলো ইউটিউবে খুব একটা ভিডিও নেই, সেরকম যদি অফবিট জায়গা আমাকে বলতে পারো তাহলে আমি সেগুলোর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। যেমন টার্মেক রাস্তা, তেমন সুন্দর কার্ভ, মানে সব মিলিয়ে পুরো ব্যাপারটা দারুণ একটা ব্যাপার হয়ে গেছে। এবারে আস্তে আস্তে সন্ধে নামছে, এখানকার ফ্লাইওভারগুলোও কিন্তু দারুণ। আজকে পুরী যাওয়ার পরে যদি সময় পাই তাহলে একটু বেরোবো সমুদ্রের ধারে, নাহলে কালকে সকালে। কারণ আজকে যখন গিয়ে পৌঁছবো মনে হচ্ছে না বেরোনোর সময় পাবো বলে। বাঁদিকে ঢুকে যাচ্ছে টিকার, আমরা চলে যাবো সোজা। পূর্ব রাস্তা, এরকম রাস্তায় বাইক চালানো একটা স্বপ্ন। এই জায়গাটার নাম হচ্ছে খুয়াকিয়া। এখানে শুধু ফ্লাইওভারই ফ্লাইওভার, মনে হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়েই আমরা যাচ্ছি, শুধু এত ফ্লাইওভার এখানে। তবে এই পুরো রাস্তাটাতে দেখছি আলো লাগানো আছে বেশ অনেকগুলো জায়গাতে। সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখো পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। কি পাহাড় কি জানি এগুলো, কিন্তু খুব সুন্দর, উড়িষ্যার পাহাড়। এখানে দেখাচ্ছে ভুবনেশ্বর 62 কিলোমিটার। এবারে সন্ধে হয়ে আসছে, খুব সুন্দর, দারুণ ওয়েদার, দারুণ পরিবেশ। একদম সামনেই পাহাড় দেখতে পাচ্ছি, অসাধারণ। যত এগিয়ে যাচ্ছি তত পাহাড় দেখতে পাচ্ছি। এতক্ষণ অনেক দূরে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের রেঞ্জ, এখন একদম সামনে দেখতে পাচ্ছি। এই পাহাড়টার কি নাম আমি জানি না, তবে খুব সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। এই হচ্ছে মহানদী ব্রিজ, আমরা চলে এসেছি মহানদী ব্রিজের ওপরে। তো এই হচ্ছে বিশালাকায় মহানদী ব্রিজ। জল আছে, এখন অল্প জল আছে মহানদীতে। অনেক অনেক চওড়া নদী, এটা অনেক বড় নদী, আর ব্রিজটা অনেক বড়। তো মহানদী ব্রিজ বিশাল বড়, খুব সুন্দর। আর জলটা নিচে মহানদীর জল এখন শুকিয়ে গেছে, এখন নিচে বালি পড়ে রয়েছে। মহানদী ব্রিজ শেষ করে চলে এলাম আমরা। আচ্ছা, আমরা কটকে পৌঁছে গেছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান। আমরা এখন কটকের ওপর দিয়ে যাচ্ছি। কটকও খুব সুন্দর শহর, খুব ভালো শহর কটক। এই রাস্তাটা সিটি, সেই জন্য এটা সিটির রাস্তা বলে একটু কনজেস্টেড। কিছু করার নেই, এখানে অত জোরে তো রাইড করা যাবে না, এখানে একটু দেখে শুনে ধীরে সুস্থে রাইড করতে হবে। এটা সিটির রাস্তা, এখানে প্রচুর গাড়ি। তাও ভালো যে এখানে জ্যাম নেই, অন্তত স্লো মুভিং, কিন্তু জ্যাম নেই। ভুবনেশ্বর 18 কিলোমিটার, ভুবনেশ্বর 20 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। আগেরটা লেগেছিল 18 কিলোমিটার। সন্ধে হতে না হতেই হাইওয়েতে লোক বেড়ে গেছে। আর আকাশটা এরকম সুন্দর নীল রঙের দেখাচ্ছে, পুরো নীল হয়ে গেছে আকাশ, দারুণ কালার হয়েছে আকাশের। তখন 5:17 ভদ্রক থেকে বেরিয়ে 6:47 কটকের একটা জায়গায় এসে পৌঁছেছি। 100 কিলোমিটার রাস্তা এসেছি আমরা 1 ঘন্টা 40 মিনিট। তো এখন এখানে একটু দাঁড়াবো, একটু খাবো, খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাবো। আর আমাদের 75 কিলোমিটার এখান থেকে পুরীর ডিস্টেন্স, আর মাত্র 75 কিলোমিটার। তো চলো খাওয়া দাওয়া করে একবার রাইডে দেখা। তো আমরা কটক থেকে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এখান থেকে আর মাত্র 75 কিলোমিটার বাকি আছে। 1 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে গুগল, দেখা যাক কতক্ষণ লাগে, কতক্ষণে গিয়ে পৌঁছতে পারি। তো এখানে আমরা দুজনে দুটো ঝালমুড়ি খেয়েছি, 20 40 টাকা।
আর এক বোতল জল খেয়েছি 20 টাকা, ঠান্ডা জল। ব্যাস মাত্র 60 টাকায় বিল হয়েছে আমাদের। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে চায়ের দোকান পাইনি বলে চাটা খেতে পারিনি। বাকি মুড়ি আর ঠান্ডা জল খেয়ে বেরিয়ে গেছি। তো এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, সোজা 75 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে যাবো পুরী। তো এখন এটাই দেখার যে কতক্ষণে পৌঁছোই। তবে আমি ওই ঝালমুড়িওয়ালা ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে রাস্তার কন্ডিশন কীরকম। বললো আগে গিয়ে রাস্তা খালি পাবে, কারণ আর সামনে কোথাও থেকে রাস্তা সব ভাগ হয়ে যায়, তো ওই জন্য গাড়ি বিভিন্ন দিকে চলে যায়, তো সেখানে রাস্তাও খালি হয়ে যায়। বললো যত পুরীর দিকে এগোবে তত রাস্তা খালি পাবে। আর এখন রাত্রেবেলা এমনি ভিজিবিলিটি কম, গাড়ি বেশি জোরে চালানো যাবে না, তাই 75 কিলোমিটার যেতে নর্মাল টাইমের থেকে একটু বেশি টাইম লাগবে। যেখানে আলো পাবো সেখানে ট্রেনে দেবো, কিন্তু সব জায়গায় আলো থাকবে না। তবে রাস্তা এখানে খুব ভালো, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা রাইড করতেও কোনো অসুবিধা নেই, খুবই ভালো রাস্তা। চলো আমরা আস্তে আস্তে এগোই, আর তোমরা এই রাইডটাকে এনজয় করতে থাকো। Tell me what you're thinking, give me what you're drinking. You and me, we got something special, baby. You and me, you and me. I can think this was never meant to happen. You and me, you and me. I can't help it. এখানে রাস্তা দারুণ, মানে এত ভালো রাস্তা হাইওয়েতে খুব কম জায়গায় আমি দেখেছি। আমাদের কলকাতা, আমার যে রাস্তা দিয়ে এলাম পশ্চিমবঙ্গের রাস্তা, ওই রাস্তাও খুব ভালো রাস্তা, আর এই রাস্তাও খুব ভালো রাস্তা। কিছু কিছু জায়গায় ডাইভারশন ছিল রাস্তা হচ্ছে বলে, সেই জায়গাগুলো ছাড়া বাদবাকি মোটামুটি সব রাস্তাই ভালো ছিল। তো আমরা এই 75 কিলোমিটার রাস্তা একটু রিল্যাক্সেই চালিয়ে যাব, বেশি তাড়াহুড়ো করবো না, একটু টাইম লাগুক, কোনো অসুবিধা নেই। আর রাত্রিবেলা এখন ভিজিবিলিটি কম, গাড়িও অনেক বেশি, তো বেশি তাড়াহুড়ো করে চালাবো না। ভুবনেশ্বর ক্রস করলেই পুরী পৌঁছে যাব। আমরা ওখান থেকে বেরোলাম 7:40 নাগাদ, 7:45 নাগাদ। ওখানে প্রায় আমরা 1 ঘন্টার ব্রেক নিয়েছি। 6:47 এসেছিলাম, 7:45 বেরিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গে যে ফ্লাইওভারের কাজ এখনও চলছে, এখানে মোটামুটি ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেছে। আমরা 10:15-তে পুরী এসে পৌঁছেছি। সকালবেলা 6:30 বাড়ি থেকে পৌঁছে। আমাদের বাড়ি থেকে পুরীর দূরত্ব প্রায় 490 কিলোমিটার, পুরী সি বিচ 490-500 কিলোমিটার মতো। তো মাঝখানে অ্যাকচুয়ালি আমাদের গাড়িটার কিছু সমস্যা হয়েছিল, আমাদের ব্যাগের সমস্যা হয়েছিল, সব কিছু নিয়ে আমাদের প্রায় 4-5 ঘন্টা এক্সট্রা লেগে গেছে রাস্তায়। 4-5 ঘন্টা নষ্ট হয়েছে বলতে পারো। তো আমরা এখানে এসে একটা ঘর নিয়ে নিয়েছি পুরী সি বিচ থেকে একটু ভেতরে। তো ঘরটা 1300 টাকায় ডিল হয়েছে, এসি ঘর। তবে এদের কিন্তু সকাল 7টায় চেক আউট, 7টা to 7টা, যদি আসো দেখে নেবে। ঘরটা তোমাদেরকে একটু টোল করে দিই। ঘরটা হচ্ছে এইরকম, এই হচ্ছে বিছানা দেখতেই পাচ্ছ, আমাদের সব মালপত্র ছড়ানো রয়েছে। আর এইরকম একটা সোফা বা চেয়ার টাইপ দেওয়া আছে, টিভি আছে। আর ঘরটা ঠিক আছে, ছোট ঘর, কিন্তু ঘরটার কোনো ব্যালকনি নেই। ঘরটা এরকম, ঘরটা কোনো ব্যালকনি নেই। আর এদিকে একটা বাথরুম আছে, আর এদিকে একটা মিরর আছে, ব্যাস এই আছে ঘরটাতে। তো আজকে আর দেখানোর মতো কিছু নেই এই ব্লগটাতে। এমনিতে খুব টায়ার্ড হয়ে গেছি, এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আবার চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। চলো বাই, টাটা, গুড নাইট।